কত আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার মায় ওনার এক মাদ্রাসা হয়ে গেছে ভর্তি করাইতো পর্দানিসীন মহিলা। উনি গিয়াছেন মাদ্রাসার সামনে একটা গাছের সিফাত ফেলে দিয়েছে, শুধু ফলারে দিয়া খবর পাঠাইছে গিয়া একজন মহিলা হুজুরের লোকে কথা কইব। এখন মহিলারে যখন কইছে যে মহিলা হুজুরের লোকে কথা কইব, হুজুর আউলিক থেকে কয় কি থাকবো কেড়াইরা মা কার কাছে আসতেন? হুজুর আমার পুত্রা তার বাপের একটা ওসিয়ত আছিল তার এক আলেম বানাইতাম, আমি তো গরিব মানুষ মহিলা মানুষ, তারে কই লইয়া যায় আমরা বাড়ির গাড়ার আপনার মাদ্রাসাটা, আপনি যদি দয়া করে তারে কিন্তু পড়াই দেন, গরিব মানুষ আউযুবিল্লাহ বিসমিল্লাহটা যদি কিন্তু শিখাই দেন, তারপরে বড় হইলে দূরে গিয়া শিখবো, আপনার কাছে লই আইছি। হুজুরকে দিয়া যান, কি হবে না, তার বাপের ওসিয়ত দেহাও দিতেন পারতেন না, রাইখা যান। তো তে আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ কইতেন না, কোনাটা দিয়া বইয়া রইছে। হুজুরে আগিলা ফলাফাইনার পড়া টড়া শেষ করে ডাক দিছে, এই নতুন ছাত্র আব্দুল কাদের কো? হুজুর আমি তো এখনো, সামনে আস। আইসা পরে উজু আছে? জি হুজুর আমার সবসময় উজু থাকে, মাঝে মাঝে উজু ভাঙ্গে। সুবহানাল্লাহ কইতেন না, ফলার কথার ওজন খুব দূরে। যখন জিজ্ঞাসা উজু আছে, হুজুর সবসময় আমার উজু থাকে, মাঝে মাঝে প্রস্রাব পায়খানা হইলে আমার উজু ভাঙ্গে, আমি সাথে সাথে উজু করে ফেলি, প্রস্রাব করলে আবার উজু করে লাই, টয়লেটে গেলে আবার উজু করে লাই। তো উজু যখন ভাঙ্গে ঘুমাইতাম নইলে ঘুমের ভিতরে উজু ভেঙে যেটা উঠতেছে আবার উজু করে লাই, সবসময় আমার উজু থাকে। সুবহানাল্লাহ কইতেন না। হুজুরের চমকাই উঠছে, দূরে ফলায় কথাটা কিতা কইল, কথার তো ওজনওয়ালা কথা, তের দূরে ফলা আউজ করার গন্ধ গেছে না, ভালো করে ওখানে মাত্র শিখতেছে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ করবো, তার মিলে অজু সবসময় থাকে। হুজুরের নজর পড়ে গেছে, হুজুরের বস, এবার তে বইছে আডুডি ভাঙ্গা নামাজের মতো কইরা নরম হইয়া বইয়া নিচে ফেছে। সুবহানাল্লাহ কয় না, বোয়ারা দেখতে হুজুরের আরো নজরও পড়ছে, ফলাফেন যে আসন ধরে বইয়ালায় কাইট কইয়া বইয়ালায়, হুজুরের ফেল চাইয়া তাই চোখ বড় বড় কইরা, আর তেদি মাথা নোয়াইয়া বইয়া রয়েছে, হুজুরের ফেল চায় না, নরম হইতে হইতে মনে হয় যেমন মাটির লোকে। সুবহানাল্লাহ কয় না তো, এটা কি ফলার এটা? একবার কয় তার উজু থাহে, আবার ওখানতে বইছে কত নরম হইয়া। আবার হুজুরের কয় বাবা এবার তোমার আম্মাই তো কইছে তোমারে কুদুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতা, আমার লগে কও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন ফলায় কয় আউযুবিল্লাহ, খেয়াল করে হুজুরে কইছে তোমরা কও, তুমি কও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আব্দুল কাদের জিলানী কি কইতে আছে খেয়াল করে, আব্দুল কাদের জিলানী কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বানা থামো থামো, আর কইও না, আমি তো কইলাম তোমার আউযুবিল্লাহ কও, তুমি যে বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু যেমন শুরু করছো, তো তোমার কি একখানা পড়তে কইছা, তুমি তো আব্বাই লইতাছো। হুজুর আমি তো মনে করছি আমি যেতক্ষণ ফারি সবটা সেগা কইতাম, কইছেন কই কতক্ষণ ফারো, কই 15 ফারো, রে কথা কনা কয় ফারা? হুজুরে কইছেন কি তা কও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, তা ঠেলার লোকে যাইব কয় ফারা? হুজুরে কয় থামো, এই ফলান করে কইছো আমরা তো এখন তার মারা ডাক দে, মারা ডাক দে। এক ফলা দৌড়ে গেছিল, গাও আপনারা কইছে হুজুরে যাইতে, হেবিটি তো ডরে তাড়াতাড়ি বুরখাটা টান দিয়া দৌড়ে যাইয়া গাছের সিফাত খেলিয়া, হুজুর আপনি বিলে আমারে খবর দিছেন, জারি দিয়া খবর দিছেন, তেদি কইল আপনি বিলে খুব রাগ হইয়া দিছেন, আমার এবারে পাঠাইছেন আমার আনতো। হুজুর আমার আব্দুল কাদের কোনো বেয়াদবি করছে, দেখি কোনো বেয়াদবি করছে, অসৎ আচরণ করছে, খারাপ, তার দোয়া শুনতাম না, তার কথা শুনতাম না, কিটা করছে হুজুর? আমি তো তার বেশি কিছু শিখাইতাম পারছি না, তাই কোনো বেয়াদবি টেয়াদবি করছে না, আপনার লোকে কোনো উচ্চবাচ্য করছে নাকি শয়তানি করছে? হুজুর বেয়াদবি করলে মাফ করেন, আমি তার মা, আমি তার কাছে মাপ চাই, তার পক্ষ হইয়া আমি মাপ চাই। হুজুরের কাগজ তে কি বেয়াদব? বেয়াদব তো তোর মায়ের, তে যেমন তেমন আমরা যেই কাম করে বুঝছে ওই কিতা করছে হুজুর? আপনি তো কইলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, আর আমরা বাইক ফুন্ডো ফোনা পড়াই আনছেন, এই সালা কি আমার লোকে করণের কোনো দরকার আছে?
এইটাই করেন বেডিত মানুষকে। আপনি হুন্ডো পড়া পড়াইলে পড়াইছেন তো কইলে দইতো হুজুর তারে হুন্ডো পড়া পড়াইছি, আপনি দি কইলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, আর তে দি কয় হুন্ডো পড়ার আগে বিলে থামতো না, এবিডিয়া কাঁদতে আছে। সুবহানাল্লাহ দেন না। আব্দুল কাদের জিলানীর আম্মা গাল বেবি টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কই হুজুর গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি তো তারে কোরআন শরীফ পড়াই নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইছি, ওযু কেমনে করণ লাগে শিখাইছি, ওস্তাদের সামনে কেমনে বসা লাগে এইটা আমি শিখাইছি, ঘুমানোর দোয়া শিখাইছি, টয়লেটের দোয়া শিখাইছি, কিন্তু কোরআন শরীফ তো আমি তারে সবক দিছি না। আপনি এটা কিতা কইলেন? ফুন্ডো ফাড়াতে ফাড়ে, আপনি কি যাচাই করছেন নি? কয় যাচাই লাগতো না, তে ফুন্ডো ফাড়া ফাড়ে, তারে আপনি অবশ্যই পড়াইছেন, নাউরিতে ফাড়ে কেমনে? বেরিয়ে কাঁদতে কয় হুজুর বিশ্বাস করেন আমি তারে পড়াই নাই। কয় তাইলে আবার একটা কথা কন, তে যখন আপনার ফেরো আছি তখন আপনি কি করছেন? যারা ভিডিও ম্যান আছেন, ইউটিউবার, আপনারা ফিক্সড করে বসে পড়েন, বাচ্চাদেরকে এইভাবে হাঁটতে দিয়েন না, তারে জাগাতেন না বোন। এদিকে আসো, এই ছেলে এদিকে আসো, যেহেন তো উঠতে গেছো হ্যাঁ নয়, যেহেন তাই গেছ না হ্যাঁ নয়। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আপনারা যারা উটুর পার্শ্বে দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই কাছে এসে বসে। এই যে 21 নম্বর জার্সি, এদিকে আসো, ভিতরে আসো। তুমি তো ইয়ে হইবা যাও, তুমি তো লাল কার্ড পাইবা, তুমি মাঠ সাইডা দিয়ে বাইরে গিয়ে খেলতে পারবো, তুমি মাঠে আসো। একজন লোক, এই যে কালো শার্ট, আপনি হাঁটতেছেন কেন? এদিকে আসুন, কোথা আছে? এদিকে আসুন। অটো ড্রাইভার ভিতরে নামবে আসো। হ্যাঁ না, অটোওয়ালা দিকে থেকে ফ্রিকে বইয়ে বসে, ভিতরে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। তুমি নামতে কতক্ষণ লাগে, স্টার্ট দিতে কতক্ষণ লাগে, তোমার কি? তাড়াতাড়ি এসে বসো। কপাল বলা মাহফিল আনসাইয়া বই বেড়া না, হ্যাঁ বই রয়েছি বিদ্যা, ওই সাউন্ড আবার এদিকে যায়। এদিকে আসো। যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন ওযু করতেছিলাম টিপ টিপ বৃষ্টির ফোঁটা পড়তেছিল। আপনাদের যে মোহতামি হুজুর কই, মোহতামি হুজুরে বললাম যে হুজুর সর্বনাশ। শাহরাজ ভাইকে বললাম ভাই বৃষ্টির ফোঁটা তো পড়ে, আল্লাহ ভরসা। আপনি আইসা পড়ছেন, ওয়াজ করলেও মাহফিল, না করলেও মাহফিল, সুবহানাল্লাহ বলবেন না? আসছেন, এটাই যথেষ্ট। আমার খুব বেশি পাগল, সৌদি আরবে আমার সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে আমার কাছে চলে আসছে লোকটা। আমি কি করলে খুশি হব, পাগল হয়ে গেছে। আপনাদের গ্রামে এরকম একটা মানুষের জন্ম হয়েছে, এই গ্রামটা ভাগ্যবান। যে এই জন্য আপনারা ভাগ্যবান যে আপনাদের মেয়েগুলা মাদ্রাসায় পড়া লাগতো দূরে গিয়া, আর উনি নিজের ভিটা বাড়িতে মাদ্রাসা করে দিছে। উনিও লাভ লস বুঝে, কয় টাকা কামাই হয় আপনাদের কাছে তো খবর নাই, আমি সব জানি। এই টাকা দিয়ে এইভাবে মাদ্রাসা চালানো অনেক কঠিন, জীবনের সকল কামাই এটা এখানে ঠাইলা দিচ্ছে। আল্লাহ যেন তার বান্দাকে কবুল করেন, মনটাকে যেন আরো বড় করে দেন, টাকা পয়সা যেন আল্লাহ তারে ঢাইলা দেন, সবগুলো যেন এখানে এসে ব্যয় করতে পারে, আল্লাহ যেন কবুল করে। বন্ধুগণ, তো বৃষ্টি যখন দিতেছিল, আমি, শাহরাজ ভাই, আপনারা, আনোয়ার ভাই, কই যান না, আপনি তারা চিন্তা করবেন, ঠিক আছে। এই যে আমরা সবাই মিলে ডাক দিলাম কারে? হ্যাঁ, তাইলে বোঝা গেল আপনি আল্লাহরে মানেন আর না মানেন, আপনার ভিতরেতে কিন্তু বিপদ পড়লে যেই ডাকটা বার হয় তিনি কে? আপনি মানেন না, কি পুরোপুরি মানেন না, কিন্তু ভিতর থেকে যেই ডাকটা চলে আসে বিপদ পড়লে, তারপরে প্রথম ডাকটাই কি? আল্লাহ। এই যে ডাকটা, এটা বোঝা গেল আমাদের অন্তরে একজন বাস করেন, তিনি কে? সুবহানাল্লাহ কোন? এদিক সেদিক চাইয়েন না,
ভাই এদিক সেদিক চাই না, শুধু আমার দিকে চাই। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রেকমত আলী সাহ, সহসভাপতি জনাব মোহাম্মদ মোকাররম হোসেন, এই যে উনি না, মাশাআল্লাহ। উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ শাহরাজ মিয়া। কথা বলেছেন আমার পূর্বে নও মুসলিম, আল্লাহ যার কপালে ইসলামকে রেখে দিয়েছে, হেদায়েত নসিব করে দিয়েছেন, আমার প্রিয় ভাই আলহাজ হজরত মৌলানা আব্দুর রহমান জামি। আপনাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মোহতামিম হাফিজ মৌলানা মুফতি আব্দুল হামিদ নোমানী সাহ। আজকের আয়োজনের উপস্থিত আমার দরবারের বিশিষ্ট খাদেম, এই নরসিংদীতে যিনি আমাকে প্রথম নিয়ে এসেছেন, নরসিংদী জেলার ভিতরে উনি আমার প্রথম আনছিল, ওনার নাম জনাব আনোয়ার হোসেন, আমার ভাই, আমার দরবারের বিশিষ্ট খাদেম। উপস্থিত শাহরাজ মিয়ার আব্বা এবং অন্যান্য মুরব্বীরা, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আমি আসছিলাম, কে কে গত বছরের মাহফিলে আসছিলেন দেখি হাত উঠান তো। হ্যাঁ, মাশাআল্লাহ, নামান। তাহলে নতুন আছে কিছু লোক আছে ইউটিউবে, আমার ওয়াজ শুনছেন কে কে দেখে একটু হাত উঠান। এবার আর বাকি নাই, না আমি ছাড়া, আমি ছাড়া। আমার ভাই শুনছেন না? আমি ছাড়া এবার সব হাত উঠে গেছে। ছেলেরা বসো, বারবার বলা লাগে কেন বাবা? বসে যাও। প্রত্যেকদিন কি এখানে মাহফিল হয়? তাই সে দাঁড়ানোর দরকার। গায়ে ছেলে বসো। তা আমি যখন যেটা বলতে বলি, আসতে বলবেন না জোরে বলবেন? উনি খুব মনোযোগী শ্রোতা, ওনারা ৩-৪ জন এখানে আছে, খুব মনোযোগ। ছেলে তুমি মোবাইলে কথা কথা লিস না, কথা কনের জায়গায় যাও। খুব আন্তরিকতার সাথে আমরা শুনবো। হ্যাঁ, একেবারে একটা কথাও যেন হারাই না যায়। আমি চেষ্টা করব বলার জন্য মন থেকে, আপনারা মন দিয়া শুনবেন। খরগোশের মতো কান খরগোশ সবচেয়ে বেশি শুনে, ফাতার আওয়াজ হলে খরগোশ লাফ দিয়া যায়। আর সবচেয়ে বেশি তাকাই থাকে মাছ, মরা মাছটাও দেখবেন চোখ বন্ধ করে না, বালিগেত্তা মারে না। এই জন্য আমি বলি খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন আমরা তাকাই থাকবো আর প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। শেষ না করে আমরা একজনেও যাব না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, কেউ যাইবেন নিয়ত আছে আর তুলেন না, থাকতে পারে তো? আপনি এরকম করেন না, না আপনি সব মাহফিল, পুরা মাহফিলের দায়িত্ব আপনি নিয়ে নেন। আপনার কাছে বইয়ে বইয়ে একবার হাত লাগবেন, একবার উঠতে যাবেন, গাইতে হতো আলামিন আলহামদুলিল্লাহ। তাই মা আগিলা দিনের হুজুরের কাছে যে পড়ছে, হ্যাবলা বিসমিল্লাহির রহমানির রাহিম আসি আগে বাজাল দান, ওহনে না ইরি দান কেন? হ্যাবলা এমনি কোনাচ্চা পড়ে আলাইছে বিসমিল্লাহির রহমানির রাহিম। ওহনো বুড়া বাড়াইতে দেখবেন ফোনে যে দাঁত নাই, যে হাও উচ্চারণ না, বিসমিল্লাহির রহমানির এই ফর্তি আছে, এই কে সুইরা লাইতাছে বই। আর মায় বাচ্চারে যখন মারে জিগাইছে, বাচ্চায় মহিলা মাদ্রাসা করছে তো, তাই বালিকা মাদ্রাসা, তাই গিয়া কয় মা সূরা আলহামদুলিল্লাহ কও। তাই এবারে কইতাছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আম্মা লিল্লাহ হে কিতা আমরা বেশি টান তো কিছু করতে মাদ্রাসা পুরা তাই পড়বি কিছু থেকে সারা জীবন এটা পড়তে পড়তে স্যারাবেলা করে লাইছি, তাই নিয়ে আইসে এখন ভুল ধরতো বেশি বেড়ে শুনতো বেয়াদব কর ফতাইয়া ফতাইয়া তবে লাইলে লাল করে লাইছে। তাকে আম্মা এটা তো রাগ হওয়ার কিছু নাই, তোমরা যা আগে পড়ছো এটা বিসমিল্লাহ হের হইতো না, এটা বিসমিল্লাহ হির। সুবহানাল্লাহ কয় না রে? বিসমিল্লাহ বিসমিল্লাহ এটা হের হইতো না, বিসমিল্লাহ হির রহমানির রাহিম। এখন মারে তাই আলহামদুলিল্লাহ সূরা শিখাইছে। তারপরে 5 ওয়াক্ত নামাজে আলহামদুলিল্লাহ বাদ দিয়া
আপনি যদি 60টা সূরা শিখতেন পারেন তাহলে আপনি নামাজ পড়তেন পারবেন, কোনো নামাজ আর আটকাইতো না। সর্বোচ্চ নামাজের ভিতরে 4টা সূরা লাগে। 4 রাকাত সুন্নত নামাজও 4টা সূরা লাগে, 4 রাকাত ফরজ নামাজও 2টা সূরা লাগে। আলহামদু বাদ দিয়ে কইলাম, আলহামদু তো কমন, আলহামদু তো কমন। আলহামদু বাদ দিয়া 4 রাকাত নামাজও সুন্নতে সূরা লাগে কয়টা? ফরজও 2 রাকাত নামাজও ফরজও কয়টা লাগে? 2টা। তারপরে 3 রাকাত নামাজও এই আলহামদু বাদ দিয়ে লাগে কয়টা? 2টা। বেতনের ভিতরে লাগে 3। সুবহানাল্লাহ কয়টা রে? এখন এই সূরাটি 4টা সূরা আলহামদু বাদ দিয়ে যদি সুন্দর করে সহি করে পড়তেন পারেন তাহলে নামাজও আর ভুল হইতো না। এখন তাই মায়া কইরা আম্মারে 4টা সূরা শিখাইছে, এরপরে দাদিরে বাড়িয়া শিখাইছে। তাই দাদারে কয়, দাদা আমার যে কত কষ্ট করে আপনি মাদ্রাসা দিয়েছেন ম্যাগি বিদ্যা, আল্লাহ করলে আপনারা দেখবেন দোয়ায় কোনো ক্রম মুখস্থ করাইলা কনসার্ট। তারপরে কয় 2 উসমাই দিদি হালাইয়া দেখবে, 2-3 লাইন মেঁধে দিয়ে হালাইয়া কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মাইয়ার যে বিয়ে আইছে, ঘটকে যে বিয়ে আনছে, তখন ওই ফলার বাপে কইতাছে আমি মাইয়াটা না চাইয়া ফলাটারে বিয়া করাই কেমনে, মাইয়াটারে চাইতাম পায়। তাই বেড়ায় আবার হাসনাবাদ দে ফান টান লইয়া মিষ্টি মিষ্টি সুবারি টুবারি লইয়া মাইয়া চাইতে আইছে। আইসা পরে তো মাইয়ার বাপেরে ঘটকে কইছে এটা ফলার বাপ, তারা বাড়ি মেথিকান্দা, ছেলে মাসাল্লাহ শিক্ষিত উচ্চ বংশীয় ছেলে, কামাই রোজগার বালা, 3 বিঘা ঘর তুলছে, আরেক বেড়া দিয়ে আওতা বেড়া দিয়া রাখছে, বাড়ি ঘরে সুন্দর মাসাল্লাহ। এখানে 3 ভাই, 3 ভাইয়ের 3 ঘর আছে, টেনশন করেন না, ফলাও বালা বিচাইরা আনছে 1000 না। আপনার মাইয়ারা কিন্তু চাইবো, এবার পছন্দ হইলে কারবার ঘটাই দেবো, তার আর কোনো সুবহানাল্লাহ পায় না। মানে হ্যাঁ বাড়া মিষ্টি মিষ্টি সব লইয়াইয়া উঠছে পরে এই মাইয়া চাইবো। এবার সে আরো বইয়া রয়েছে সোফা, তো সোফার ভিতরে বইয়া রয়েছে মাইয়ার বাহে, ফলার বাপে, ঘটক। এর ভিতরে কইছে এই বাঁচলে আপনি আমার বেয়াই হইবেন, যদি আল্লাহ করে পছন্দ হয় মাইয়া ডারে আনেন। তো মাইয়া ডারের ভিতরে শাড়ি টাড়ি পরাইয়া, শুধু মাইয়া না আরো গিয়ে মাদ্রাসাত পড়ছে, এই মাদ্রাসাত তাই পড়ছে। এর ভিতরে যখন গন্ডা টমরা দিয়ে তাই এনে বয়াইছে, তো ফলার বাহে কয় আম্মা আপনি শরম খাইয়েন না, আপনি আল্লাহ করলে ফুতের বউ কি আর নিজের জি কি, আপনার তো আমার জিয়ে না হইলে আপনি আমার আম্মা হইবেন, কোনো অসুবিধা নাই, সূরা ফাতিহাটা কুতুর কম। তো তাই তো নতুন দেখাইতেছে, তো নতুন এই দিয়ে তার পয়লা দেখানি, তাই তো কৈতরের মতো কাঁপতে আছে, গমটা টান দিয়ে হালাই রাখছে, মাথার করে সরম তো বেশি, তেমনি মাথা নোয়াই আপনি বইয়া রয়েছে। তাই রে যখন কইছে আলহামদু সূরা কর, তাই কইতে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু। ফলাটা ও মাইদি দিয়ে এখন সালাই গেছে গা, 2-3 লাইনে মাইদি দিয়া নাই, কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে না মালিকি মাইদি দিয়ে হালাই দিয়া গেছে গা। ঘটক পে এগুলো চালাক খায়, ফারে ডরে শরীর কাফে। আব্বা কি করতেছেন আপনি? জাহান্নাম তৈরি করতেছেন। প্রথমে নিয়ে কিন্ডার গার্ডেনও দিছেন, কেজি স্কুলও। মুসলমানের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, শিখার কথা ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শিখার কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনি কেজি স্কুলে ভর্তি করাইছেন, হেতারে সে হইতেছে টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কও? গজবে ধরছে, নিজের জাহান্নাম নিজে বানাইতে আছে, নিজের গর্ত নিজে করতে আছে। কেজি স্কুলে 5 পাস করছে, তাই এবারে নিয়ে হাই স্কুলে ভর্তি করাইছে, পর্দা নাই, ফুসিদা নাই, তাই স্কুলে যায় কয়টায়, আইয়ে কয়টায়, ফলাফাইনের লোকে রেল লাইনের কাদা খেরুইয়া, তাই আলাপ করে 4টায় ছুটি হয়েছে, আওয়ানোর কথা 4:30টায়, সন্ধ্যা 7 হইয়া 8টা বাজা গেছে গা। আপনার বউয়ে ছাগল বিচারে, আপনার বউয়ে মুরগা বিচারে, আইস বিচারে, আপনি ছাগল বিচারেন, গরু বিচারেন, আপনার ভাইয়া যে অহন হয়েছেন, আপনার টেনশন নাই। ঠিক কিনা? নাদান, আপনি নাদান মানুষ। আপনার বউ আসবি সারে, ভাবি আমরা হাঁসের ফুটফুটে ছড়াইছি নি আপনার ঘর, এবিডি আসবি সারে, মুরগার ছাও বিচার, আর এবার ছাগল বিচারে, মসজিদের গিয়া 50 টাকা দিয়া মাইকে ঘোষণা দেওয়াইছে। সাদা কালা চিত্রা ফাঁকড়া ছাগলের সব হারানো গেছে, যে পাইবেন অনুগ্রহ করে মহারাজ মিয়ার বাড়িতে দিয়া যাবে।
বর্বরা, আরে অসভ্য, তোর বউয়ে মুরগার চাও বিচারে, তুই গিয়া ছাগল বিচারস। আর বিয়ার উপযুক্ত মাইয়াটা রাইতের মাঝে আটটা হনে যে বাইতাইছে না, তোর টেনশন নাই, তোর জাহান্নাম তুই বানাইছ, ঠিক কিনা? আর তারা কে দিত কতবার কইছে আইয়া বইয়া লাইবেন তামাশা করে। আমিন ক বাবা, কি শুরু করছি আমরা, কি শুরু করছি আমরা? পাগল হয়ে গেছি, পাগল পাগল। দুনিয়াটা আপনারা আঞ্জা দিয়ে ধরে লাইছে, খালি খাইতো খালি খাইতো। এবার আর মাইয়া সুন্দর, বুর্খা দিয়ে ঘুরে রাখলে দেখবো ওরা, এবার আর মাইয়ার উদাম করে ছাইড়া দিছে। আর তাই এখনো যায় হেনো যায়, বিয়ার উপযুক্ত হয়েছে, তাই পিছে পিছে ফলাফাইন ঘুরে, তাইও কায়দা শিক্ষালেছে। আজ এই ফলার লগে কায়দা হি ফলার লগে ওই আলগি বাজারের ফুপি দিয়া গিয়া তাই বুঝুলন তো পার্কের ভিতরে বইয়া বইয়া সব ফুটি খায়, ঠিক রে? মার খবর নাই, বাপের খবর নাই। আপনার জাহান্নাম আপনি লেখছেন, কেউ আপনার জাহান্নাম দেয় নাই, আল্লাহরে দোষ দিয়ে লাভ নাই। কষ্ট হইতেছে না? ওয়াজ কি উফরে পড়তেছে? দইরা বইয়েন শুরু। আচ্ছা স্যারা করা সবাই রেন দেখো, আরান বেন্ডি হুজুর দাওয়াত দিয়া ওয়াজের খুশি থাকতো নজ্জার পড়ো। আব্বা কি করতেছি আমরা? এই যুবক, কলজার টুকরা যুবকরা, তোলার আমি কলজা দিয়া মায়া করি রে, কলজারা ভরা, তোলার লাগে আমার মায়া। আমি তো দেখতেছি আমার যুবক তুই জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছে। নেশা আজকে সব শেষ করে দিচ্ছে, ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, সীসা, আইস, কত কিছু বাড়ুইছে। এটি আপনি সবটি নামও জানেন না। এক আরে না বুঝ না কি জরুরি, তা আমার জরুরি থাকলে উঠে দিতাম পারেন নি। আমি যেতাম পারেন নি এখন কতটা নমুনা যাচ্ছে করতেছে না কিনা হুদ দাও, তাড়াতাড়ি আইয়েন। আমরা কি কতক্ষণ ব্যাপারের লেগে দেরি করতাম? আমিন কর ভাইও, ও ভাই, আমরা মানুষের সন্তান, মুসলমান পরে আগে মানুষ হইয়া লই না, আমরা পরে না মুসলমান হইতাম। শিয়াল কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি। পত্রিকা খুললে দেখা যায় ফুতে বাফেরে ধরে ফিরতে আছেন না, সারতে হার লেগে। অনেকে আবার আফসোস করে সর্বনাশ, আমি কই না ঠিকই তো আছে, সর্বনাশের কি আছে? কারণ যেই ফুতে নেশায় পইরা বাফেরে মারতো ধরে, তে কোনো ফুত রইছে না, নেশা করার কারণে তো অমানুষ হয়ে গেছে। এটা যে তার বাপকে তখন মনে নয় কোথা, তাদের ব্রেইনে এটা কাজ করে না, শেষ হয়ে গেছে। মুসলমান মন দিয়ে শুনুক, মেয়েদের মাদ্রাসা ছেলেদের চাইতে বেশি দরকার। সন্তান জন্ম দেয় মা, বুকের দুধ খাওয়ায় মা। 5 বছর 6 বছরে মাদ্রাসা দেওয়ার আগে প্রথম মাদ্রাসা হইল আমার মা, ঠিক কিনা? প্রাইমারি ইনস্টিটিউশন, প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মা, প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান মা। এবিডিএ তারা আউযু শিখায়, বিসমিল্লাহ শিখায়, দুধ খাওয়ান শিখায়, টয়লেটে যাওয়া শিখায়, গোসলের শিখায়। মাশাআল্লাহ, আস্তে আস্তে বড় হয়ে গেছে। কত আরেকটা মনে পড়ছে দেখি কইলে তার বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার মায় ওনার এক মাদ্রাসা হয়ে গেছে ভর্তি করাইতো, পর্দানিসীন মহিলা। উনি গিয়াছেন মাদ্রাসার সামনে একটা গাছের সিফাত ফেলে দিয়েছে, শুধু ফলারে দিয়া খবর পাঠাইছে, গিয়া ক একজন মহিলা হুজুরের লগে কথা কইব। এখন মহিলারে যখন কইছে যে মহিলা হুজুরের লগে কথা কইব, হুজুরে আউলিক থেকে কয় কি থাকবো, কেডা এটা মা, কার কাছে আসলেন? হুজুর আমার পুত্রা তার বাপের একটা ওসিয়ত আছিল, তার এক আলেম বানাইতাম। আমি তো গরিব মানুষ, মহিলা মানুষ, তারে কই লইয়া যায়, আমরা বাড়ির গাড়ার মাদ্রাসাটা
আপনি যদি দয়া করে তারা কিন্তু পড়াই দেন, গরিব মানুষ, আউযুবিল্লাহ বিসমিল্লাহটা যদি কিন্তু শিখাই দেন, তারপরে বড় হইলে দূরে গিয়া শিখবো, আপনার কাছে লই আইছি। হুজুরকে দিয়া যান, কি হবে না, তার বাপের ওসিয়ত দেহাও দিতেন পারতেন না, রাইখা যান। তো তে আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ কইতেন না, কোনাটা দিয়া বইয়া রইছে। হুজুরে আগিলা ফলাফাইনার পড়া টড়া শেষ করে ডাক দিছে, আই নতুন ছাত্র আব্দুল কাদের কো হুজুর, আমি তো এখনো, সামনে আস। আইসা পরে উজু আছে? কই জি হুজুর, আমার সবসময় উজু থাকে, মাঝে মাঝে উজু ভাঙ্গে। সুবহানাল্লাহ কইতেন না, ফলার কথার ওজন খুব দূরে। যখন জিজ্ঞেসে উজু আছে, হুজুর সবসময় আমার উজু থাকে, মাঝে মাঝে প্রস্রাব পায়খানা হইলে আমার উজু ভাঙ্গে, আমি সাথে সাথে উজু করে ফেলি, প্রস্রাব করলে আবার উজু করে লাই, টয়লেটে গেলে আবার উজু করে লাই। তো উজু যখন ভাঙ্গে, ঘুমাইতাম রইলে ঘুমের ভিতরে উজু ভেঙে দিকে উঠতেছিল, আবার উজু করে লাই, সবসময় আমার উজু থাকে। সুবহানাল্লাহ কইতেন না। হুজুরের চমকাই উঠছে, দূরে ফলায় কথাটা কিতা কইল, কথার তো ওজনওয়ালা কথা, তের দূরে ফলা আউজ করার গন্ধ গেছে না, ভালো করে ওখানে মাত্র শিখতেছে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ করবো, তার মিলে অজু সবসময় থাকে। হুজুরের নজর পড়ে গেছে, হুজুরের বস, আবার তে বইছে, আডুডি বাইঙ্গা নামাজের মতো কইরা নরম হইয়া বইয়া নিচের ফেলছে। সুবহানাল্লাহ কয় না। বোয়ারা দেখতে হুজুরের আরো নজরও পড়ছে, ফলাফেন যে আসন ধরে বইয়া লাই, কাইট কইয়া বইয়া লাই, হুজুরের চাইয়া থাকে চোখ বড় বড় কইরা, আর যদি মাথা নোয়াইয়া বইয়া রয়েছে, হুজুরের ফেলো চায় না, নরম হইতে হইতে মনে হয় যেমন মাটির লোকে। সুবহানাল্লাহ করে তো, এটা কি ফলার, এটা একবার কয় তার অজু থাহে, আবার ওখানতে বইছে কত নরম হইয়া। আবার হুজুরে কয়, বাবা এবার তোমার আম্মা তো কইছে তোমার হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, আমার লগে কও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন ফলায় কয় আউযুবিল্লাহ, খেয়াল করে হুজুরে কইছে তোমরা কও, তুমি কও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আব্দুল কাদের জিলানী কি কইতে আছে খেয়াল করে, আব্দুল কাদের জিলানী কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বানা। থামো থামো, আর কইও না, আমি তো কইলাম তোমার আউযুবিল্লাহ কও, তুমি যে বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু যেন শুরু করছো, তো তোমার কি একখানা পড়তে কইছা, তুমি তো আব্বাই লইতাছো। হুজুর আমি তো মনে করছি আমি যেতক্ষণ ফারি শব্দ সেগা কইতাম, কইছেন কই কতক্ষণ ফারো, কই 15 ফারো, কয় ফারা রে, কথা কনা কয় ফারা। হুজুরে কইছেন কি তা কও, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, তা ঠেলার লোকে যাইব কয় ফারা। হুজুরে কয় থামো, এই ফলন করে কই আমরা তো এখন তার মারে রাখ দে, আর দুটো মারে রাখ দে। এক ফলা দৌড়ে গিয়েছিল, গাও আপনারা কইছে হুজুরে যাইতে, হেবিটি তো ডরে, তাড়াতাড়ি বুরখাটা টান দিয়া দৌড়াইয়া ইয়া গাছের সিফাত খেয়ে হুজুর আপনি বিলে আমারে খবর দিছেন, জারি দিয়া খবর দিছেন, তেদি কইল আপনি বিলে খুব রাগ হইয়া দিছেন, আমার এবিলে ফাটাইছেন, আমার আনতো। হুজুর আমার আব্দুল কাদের কোনো বেয়াদবি করছে, দেখি কোনো বেয়াদবি করছে, অসৎ আচরণ করছে, খারাপ, তার দোয়া শুনতাম না, তার কথা শুনতাম না, কিটা করছে হুজুর, আমি তো তার বেশি কিছু শিখাইতাম পারছি না, তাই কোনো বেয়াদবি টেয়াদবি করছে না, আপনার লোকে কোনো উচ্চবাচ্য করছে নাকি শয়তানি করছে। হুজুর বেয়াদবি করলে মাফ করেন, আমি তার মা, আমি তার কাছে মাপ চাই, তার পক্ষ হইয়া আমি মাপ চাই। হুজুর কাগজ তে কি বেয়াদব, বেয়াদব তো তার মায়ের, তে যেমন তেমন আমরা যে কাম করে বুঝছে ওই কিতা করছে হুজুর। আপনি তো কইলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, আর আমরা বাইক ফুন্ডো ফোনা পড়াই আনছেন, এই সালাকি আমার লোকে করণের কোনো দরকার আছে? এইটাই করেন বেডি মানুষটা, আপনি ফুন্ডো পড়া পড়াইলে পড়াইছেন তো কইলে দইতো হুজুর তারে ফুন্ডো পড়া পড়াইছি, আপনি দি কইলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, আর তে দি কয় ফুন্ডো পড়ার আগে বিলে থামতো না, এবিডিয়ে কাঁদতে আছে। সুবহানাল্লাহ কইতেন না। আব্দুল কাদের জিলানীর আম্মা গাল বেবি টক টক করে পানি পড়ে, ডাক দেয়া কই হুজুর গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি তো তারে কোরআন শরীফ পড়াই নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইছি, ওযু কেমনে করণ লাগে শিখাইছি, ওস্তাদের সামনে কেমনে বসা লাগে এইটা আমি শিখাইছি, ঘুমানোর দোয়া শিখাইছি, টয়লেটের দোয়া শিখাইছি, কিন্তু কোরআন শরীফ তো আমি তারে সবক দিছি না। আপনি এটা কিতা কইলেন,
ফুন্ডো ফাড়াতে ফাড়ে, আপনি কি যাচাই করছেন নি? কয় যাচাই লাগতো না, তে ফুন্ডো ফাড়া ফাড়ে, তারা আপনি অবশ্যই পড়াইছেন, নাউরিতে ফাড়ে কেমনে? বেরিয়ে কাঁদতে কয় হুজুর বিশ্বাস করেন আমি তারে পড়াই নাই। কয় তাইলে আবার একটা কথা কন, তে যখন আপনার ফেরো আসিল তখন আপনি কি করছেন? কয় নফল রোজা রাখছি, কোরআন শরীফ পড়ছি, তাসবিহ তাহলিল পড়ছি, বেপরদা হইছি না, মানুষের কোনো গুনার কাম জানা মতো করছি না। কয়তে যখন বাচ্চা দুনিয়াতে যখন আইসা পড়ছে তখন আপনি কি করছেন? কয় 2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছি, আর যখন তারে বুকের দুধ খাওয়াইতাম কুলের ভিতরে শোয়াইয়া বুকের ভিতরে লাগাইয়া আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতাম। বুকের ভিতরে দুধের ভিতরে লাগাই দিতাম, তো চপ চপ করে দুধ খাইতো। আমি চিন্তা করতাম আমার তো কোনো কাজ নাই, আমি এখন তেনা দুধ খাই, আমি কি করব? এখন আমি কোরআন শরীফটা খুললা বইয়া বইয়া পড়তাম, পড়তে 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 হুজুর আমি আল্লাহর খাস মেহেরবানি 15 পারা মুখস্থ করে ফেলছি। তারে দুধ খাওয়াইতে খাওয়াইতে মুখস্থ করছে কয় পারা? কথা বলে কয় পারা? 15 পারা আমার মুখস্থ হয়ে গেছে। হুজুর কান্দে, হুজুর আমার ডাক দেবে আম্মা, ও আব্দুল কাদের আম্মা, আপনি কষ্ট করে কেড়ে 30 পারা মুখস্থ করলেন না, আপনি যে 15 পারা মুখস্থ করছেন। আব্দুল কাদের তে তো আল্লাহর প্রিয় বান্দা, তেও বুকের দুধ খাইছে আর কান্ডি খোলা রাখতে আপনার তেলাওয়াত শুনছে, শুনতে 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 আপনি মুখস্থ করছেন পড়তে পড়তে 15 পারা, আর শুনতে শুনতে তার মুখস্থ হয়ে গেছে 15 পারা। ভাই আমরাও তো স্ত্রী আছে, এই এলাকাতেও তো অনেক বউ আছে, বাচ্চা কাচ্চা হয়, তারা বাচ্চা ফেরো এবিড়ি খাইতে পারে না, মাথা ঘুরায়, তে থাহে বিদেশ, বাচ্চা ফেরো আইসে পরে তে করছে কেটা চিন্তা করছে, এবিড়ি করতেছে আপনি যাইবেন না, ফেরো বাচ্চা খাইতাম পারি না, আয় ছেলে এসো, তে যাইব গা বিদেশ। 2 দিন পরে তার ফ্লাইট, আল্ট্রাসাউন্ড করে খবর পাইছে তার বউয়ের কোনো বাচ্চা হইব। যাওয়ানোর আগে দিয়া তার বউয়ে তারে কইতেছে আপনি যে যাবেন গা বাচ্চা হইব, আমার ঘরও খাইতাম পারি না, বমি বমি বাবা মাথা ঘুরায়, সারাদিন তো হইতে তখন লাগবো, সারাদিন হইতে থেকে কেমনে কাড়ায়াম। তে আইস দিয়া কইতেছে লাইন করছি। কই কি লাইন? কই রঙিন টেলিভিশন দিয়া যায়, আর ডিশের কানেকশন দিয়া যায়, নেটের কানেকশন দিয়া যায়, সারাদিন বইয়া বইয়া হইতে হইতে খালি ইন্ডিয়াল সিরিয়াল চাইবা। নাউজুবিল্লাহ কইতেন না? যেরকম সিন্নি ওইরকম বতর বতর, যেরকম চিন্তা সেরকম কাম। এবিডিতে সিরিয়াল দেখাইছেন, এবিডি বেগানা পুরুষ দেখছে, বেগানা মাইয়া দেখছে, এবিডি সিনেমা দেখছে, নাটক দেখছে, এখন কয় যে তে মানুষ হইছে না, আরে তে যে হইছে এইটাই তো বেশি, ঠিক কি রকম মানুষ হইতো তে। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা চান্দিনা কিন্দিনা, কথা বলা কিন্দিনা চান্দিনা গেলাম মাহফিল, মাহফিল এক জায়গা দিয়া সেটা ওয়াজ করতে আছি, ওয়াজের মাইদি দিয়ে এক বেরিয়ে সিডি লিখা পাঠাইছে, এক ফোলারে দিয়া সিডিতে লিখছি, দেখছে লেখা দেখছি হুজুর আমার ছেলে সাংঘাতিক বেয়াদব, তে মার লগে বাপের লগে ঝগড়া করে, গত কয়েকদিন আগে তার বাপের এতে লাথি দিয়া লাইছে। আপনারা তো ফলাফাইনে খুব মানে মহব্বত করে, আপনি একটু দয়া করে ফলাফাইনে মা বাপের ব্যাপারে ফলাফাইনের কি দায়িত্ব এটা বুঝাইয়া। সিডি ফইরা সেরা যে সিডি দিছে তে ফিসি রেখে দিয়েছে। আমি তারে জিগাইলাম ডাকবে নেই,
এই সিডি লেখছে কাটারে, তাই আমার কানে কানে কইল আমার শাশি, তোরা ঘর কোনটা? ওই মাহফিলের ফিসে দিয়া, তোর শাশির ঘর ওই লোকেরটা। আমি তোর শাশির তোর কানে কানে দৌড় দিয়া জিগাইয়া, জন্মের পরে থেকে মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে না জিগাইয়া। তে করতাম, পরে দৌড়ে আইছে, আই আমার কানে কানে কয় গরুর দুধ। কি এর দুধ? না কথা না, কি এর দুধ? আমি গেই তো ঘটনা ধরা পড়ে গেছে। আমি বললাম তে যদি মায়ের বুকের দুধ খাইতো তাইলে তার মার স্বভাব খাইছ সব পাইতো। তে খাইছে গরুর দুধ, পাইছে গরুর খাইছ, গরু এলাইতায় তেও তার বাপের এলাইতা। কিয়ামতের ময়দানে এই বাচ্চাটা মারে আসামি বানাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ নাগাইশের হুজুরে কইছে আমার মায় 2 বছর 2.5 বছর বিলে আমারে দুধ খাওয়ানোর কথা, আমারে তো খাওয়াইছে না, আমার মার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আমার মা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই জন্য আমারে মাহরুম করছে, আমারে বঞ্চিত করছে, বুকের দুধ খাওয়ায় নাই, আমি বিচার চাই। এখন দেখাইব তোর নাম কি? তবে আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আল্লাহ ডাক দিবে, আরিফার আম্মাকে আসো। আরিফার আম্মা মরছি না, এবিডাইয়া দাঁড়াইয়া কেবল লাব্বাইক, আল্লাহ আপনারা কি আমারে ডাক দিছেন? আমরা আরিফ পাড়া দতে শয়তান, তা আমার নাম দাঁড়াই আপনারে কইয়া দিছে। কিতা কইছে আল্লাহ? কয় তুমি বিলে তারে বুকের দুধ খাওয়াইছো না, জবাব দাও। এবারে মাথাটা নোয়াই নাই, সেই কথা আল্লাহ আপনি জানলেন কেমনি? আরিফে তো কইছে, সুবহানাল্লাহ না? আরিফে তো কইছে তুমি তারে বুকের দুধ খাওয়াই না, খাওয়াও না। আবার আল্লাহ বলবেন, আরিফ রে তুই কি বিচার চাস? আমার আম্মায় আমার উপরে জুলুম করলে জুলুমের বিচার চাই। ওই নামাজি মহিলারা, ওই হজ করুন না মহিলারা, বাচ্চারে বুকের দুধ না খাওয়ানোর কারণে মহিলারা আসামি হয়ে যাবে, ঠিক কিনা? এই এলাকার মায়েরা যারা এখনো বিয়ে হয় নাই, অথবা বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই, অথবা একটা বাচ্চা হয়েছে আরো বাচ্চা হবে, আপনারা দয়া করে বাচ্চাকে বঞ্চিত করবেন না তাদের হক থেকে। যারা কইরা লাইছে তারা কান দেন, আল্লাহর কাছে মাপ চা। বাচ্চারে কোন বাপ পুত্রে, তুই তো আমার কাছে বুকের দুধ ফালা আসলি, আমি তো ফুট বুঝছি না, হাবলা হুজুরে নাগাইশের হুজুরে হাবলা তোরা বাপসা ছাড়া কেউ দাওয়াত দিয়ে আনছে না, কোনো হুজুরে আর এই অর্ডার কইরা গেছে না, আমরা তো এই কাম কইরা বসি। ফুট কিয়ামতের ময়দানে তুই আসামি বানাইচ্ছা, ফুট যা কর আমার কতক্ষণ ফদাইলে ওখানে ফদাইলা, কিয়ামতের ময়দানে আসামি বানাইচ্ছা। এই কথা কইয়া আপনি দেখেন আল্লাহ নি লাইন পড়ায়, আমিন কইতেন না? আল্লাহর কাছে মাপসা, আল্লাহর কাছে মাপসা। কোরআনুল কারীম 30 পারা 114টা সূরা, এর ভিতরে 26 পারা একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা মুহাম্মদ। এখানে আয়াত আছে 38টা, রুকু আছে 4টা। সূরাটা মদিনায় নাজিল হইছে। এটার ভিতরে 7 নম্বরে একটা আয়াত আছে, আল্লাহ ডাক দেয়া কয়, শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কয় নম্বর আয়াত? সূরার নাম কি? সূরা মুহাম্মদ। সূরার নাম কি? এই আয়াত কয়টা কইতাম না? আয়াত কয়টা? 38টা। রুকু কয়টা? সবাই মুখস্থ করেন। সূরার নাম কি? সবাই কোন সূরার নাম কি? আয়াত কত? রুকু কত? দেখি মক্কায় না মদিনা? মদিনায় অবতীর্ণ। কয় নম্বর আয়াত আমি তেলাওয়াত করতেছি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা তোমরা শাওরাতলি মহিলা মাদ্রাসা তাসলিহা জান্নাত হাফিজিয়া মহিলা বালিকা মাদ্রাসার মাঠে নাগাইশের হুজুরের যারা ওয়াজ শুনতে আসছো, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তো ডাক দিছে আমরা রে, ডাক দিছে কারায়? কথা কেনা ডাক দিছে কে? কারে ডাক দিছে?
তা আমরা কইতেন না জি আল্লাহ কইবেন না? আমি আয়াতরা আল্লাহর কথা আমি কইতেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আপনারা কইবেন জি আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, আল্লাহ ডাকতে আছে। আমি এমনি ফইরে শোনাইতেছি আর কি, ডাকটা কার? আল্লাহ। ডাকটা কার? আমিও সহ আপনারা সহ সবাই বলে জি আল্লাহ। আল্লাহকে ইমানদারেরা আপনাকে জি আল্লাহ বলেন। কয় শুনো, আপনাকে জি বলেন আল্লাহ। এবার আল্লাহ আপনাদের ডাক দিয়া কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তানসুরুল্লাহ, তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো। কথা শুনান, কারে সাহায্য করো? আচ্ছা, তা আল্লাহরে সাহায্য করলে কি তৈব? আল্লাহ কই ইয়ানসুরুকুম, তাহলে আল্লাহ তোমরা সাহায্য করবে। ওয়ুসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ তোমাদেরকে শক্তিশালী, বলিষ্ঠ এবং অপদস্থ করবেন না, শক্তিশালী বলিষ্ঠ বানাই দেবেন। যদি তোমরা আল্লাহরে সাহায্য করো, আল্লাহ তোমরা দুইটা জিনিস দিব। আমরা দেন একটা হলো সাহায্য, আল্লাহ কয় 2 নম্বরে আল্লাহ দিব তোমার দুইটা। 1 নম্বরে আল্লাহ সাহায্য করব, 2 নম্বরে আল্লাহ তোমার কদমকে শক্ত করে দেবে। তুমি অপদস্থ হবা না, তুমি বেজ্জতি হবা না, তুমি শরম পাইয়া দুনিয়াতে যাও লাগতো না। এই ওয়াজ কি মুশতাক হয়েছেন না? আল্লাহ আল্লাহ দূরে লইয়া যেতাম ভালো, যথেষ্ট। আল্লাহ কয় তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমরা সাহায্য করবে। আচ্ছা, আমরা আহলে কিতা, ফতারে কিতা, আসিয়ে কিতা, আমরা আবার আল্লাহরে কি সাহায্য করা? আল্লাহর কি খানা লাগে যে আমরা তোমরা চাল দিয়া? আল্লাহর কি কাপড় লাগে? আমরা ফুরান পাঞ্জাবিটা তো নতুন একটা লুঙ্গি কিনে আল্লাহরে দেব, আল্লাহ লুঙ্গিটা পিন দেন, আমার কথা মনে রাখছেন? তা আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম। আপনাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার সবাই দিকে তাকান, তারে সহ ঘুরা, এদিকে ঘুরা, সবাই মনোযোগ, ঠিক আছে ইনশাআল্লাহ? এই আকাশি রঙের পাঞ্জাবি কি